সারা দেশের পাশাপাশি ত্রিপুরাতেও সিপিআইএমের সর্বভারতীয় প্রাক্তন সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির প্রথম প্রয়াণ দিবস পালন করা হলো নানা কর্মসূচির মাধ্যমে। শুক্রবার আগরতলায় সিপিআইএম রাজ্য দপ্তরে আয়োজিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় কমিটির সদস্য রতন ভৌমিক, কৃষ্ণা রক্ষিত সহ রাজ্য নেতৃত্বরা। অনুষ্ঠানের শুরুতে প্রয়াত নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন উপস্থিত নেতৃত্ব। পরবর্তীতে সীতারাম ইয়েচুরির জীবন, রাজনৈতিক দর্শন ও সংগ্রামী ভূমিকা নিয়ে আলোচনা করেন কেন্দ্রীয় কমিটির সদস্য রতন ভৌমিক। সীতারাম ইয়েচুরির ছাত্র জীবন থেকেই বামপন্থী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় থেকেই তিনি ছাত্র আন্দোলনের অন্যতম মুখ হয়ে ওঠেন। পরবর্তীতে আন্তর্জাতিক ক্ষেত্রেও বামপন্থী আন্দোলনকে প্রাসঙ্গিক করে তোলার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। সিপিআইএমের সর্বভারতীয় সম্পাদক হিসেবে তিনি শুধু সংগঠনকে এগিয়ে নেননি, বরং দেশের রাজনৈতিক পরিসরে বামপন্থী শক্তিকে নতুনভাবে তুলে ধরেন। ইয়েচুরি জীবনের শেষ দিন পর্যন্ত লড়াই চালিয়ে গেছেন সাম্প্রদায়িকতা, হিন্দুত্ববাদী মতাদর্শ, স্বৈরাচারী রাজনীতির বিরুদ্ধে। আরএসএস ও বিজেপির বিভাজনমূলক নীতির বিরুদ্ধে তিনি দৃঢ়ভাবে লড়াই করেছেন এবং সমস্ত ধর্মনিরপেক্ষ দলকে ঐক্যবদ্ধ করার প্রচেষ্টা চালিয়েছেন। এর ফলস্বরূপ গত লোকসভা নির্বাচনে একটি বিরাট প্রভাব লক্ষ্য করা গিয়েছিল। রতন ভৌমিক বলেন, সাধারণত সিপিআইএম কোনো নেতার জন্মদিন বা মৃত্যুদিন পালন করেন না, তবে সম্পাদক থাকাকালীন অবস্থায় সীতারাম ইয়েচুরির প্রয়াণ দল এবং দেশের রাজনৈতিক পরিস্থিতির জন্য এক বিশেষ তাৎপর্য বহন করে। সেই কারণেই কেন্দ্রীয় কমিটি সিদ্ধান্ত নিয়েছে প্রতি বছর 12ই আগস্ট ইয়েচুরির জন্মদিন থেকে 12ই সেপ্টেম্বর প্রয়াণ দিবস পর্যন্ত এক মাস ব্যাপী তাকে শ্রদ্ধা জানিয়ে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। ঠিক করেছে 12ই আগস্ট তার জন্মদিন, 12ই সেপ্টেম্বর তার মৃত্যুদিন, এই এক মাস সারা দেশে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে বিভিন্ন অনুষ্ঠান সংগঠিত হবে। ইতিমধ্যে সারা দেশের সাথে আমাদের রাজ্যেও জেলা এবং মহকুমায় এই কর্মসূচি হয়েছে। আমরা আমাদের পার্টি সাধারণত আমাদের পার্টির কোনো নেতার জন্মদিন বা মৃত্যুদিন পালন করি না, বিভিন্ন সংগঠন ইত্যাদি পালন করে, কিন্তু সীতারাম ইয়েচুরির ক্ষেত্রে আমাদের পার্টি কেন্দ্রীয় কমিটি ঠিক করেছে এই এক মাস ব্যাপী তার বিভিন্ন দিক আলোচনার জন্য তার প্রতি শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান সংগঠিত হবে। আমাদের পার্টির মধ্যে এ যাবৎকালে যারা সম্পাদক হয়েছেন উনিই একমাত্র জীবিত সম্পাদক যিনি সম্পাদক অবস্থায় মৃত্যুবরণ করেছেন, তার জন্যই এই কর্মসূচি নেওয়া হয়েছে। আমরা সবাই জানি আজকের দিনে সারা দেশের সবচেয়ে বড় বিপদ হলো হিন্দুত্ববাদী যে আদর্শ আরএসএস বিজেপি আমাদের দেশে মানুষকে এই নীতির ভিত্তিতে ভাগ করে দিচ্ছে। এর বিরুদ্ধে সংগ্রামের ক্ষেত্রে কমরেড সীতারাম ইয়েচুরি মুখ্য ভূমিকা নিয়েছিলেন। আমাদের পার্টির মধ্যে শুধু এই ক্ষেত্রে না, ভারতবর্ষের সমস্ত ধর্মনিরপেক্ষ শক্তিকে এক জায়গায় এনে এই যে স্বৈর শাসন বা তাদের ফ্যাসিস্ট সুলভ যে নীতি, এর বিরুদ্ধে সংগ্রামে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। আমরা গত লোকসভা নির্বাচনে তার প্রত্যক্ষ ফল দেখেছি। তিনি রাজনৈতিক ক্ষেত্রে সাধারণভাবে আমাদের দেশের না শুধু পার্টির সমস্ত অংশের মানুষের সাথে সাধারণভাবে মেলামেশা যেমন করতেন, মতামত গ্রহণ করতেন এবং তার ভিত্তিতে সিদ্ধান্তের ক্ষেত্রে সাহায্য করতেন। ত্রিপুরার বিভিন্ন জেলা ও মহকুমাতে ইতিমধ্যেই এই কর্মসূচি পালিত হয়েছে। রাজ্য নেতৃত্বের বক্তব্য, সীতারাম ইয়েচুরির প্রয়াণ শুধু কমিউনিস্ট আন্দোলনের ক্ষেত্রেই বড় ক্ষতি নয়, বরং দেশের ধর্মনিরপেক্ষ শক্তির জন্য এক আঘাত। তার আদর্শ সংগ্রামের পথকে সামনে রেখে ভবিষ্যতের আন্দোলন গড়ে তোলার ডাক দেওয়া হয় অনুষ্ঠানে। সারা দেশের মতো ত্রিপুরাতেও সীতারাম ইয়েচুরির প্রথম প্রয়াণ দিবস এক আবেগঘন পরিবেশে পালিত হলো, যা প্রমাণ করে তার আদর্শ আজও মানুষের কাছে প্রাসঙ্গিক। ত্রিপুরার বিভিন্ন জেলা ও মহকুমাতে ইতিমধ্যেই কর্মসূচি পালিত হয়েছে। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।